হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। HTML পার্ট 1 ক্লাসে আজকে আমরা HTML কি এবং HTML আমরা কোথায় ব্যবহার করব সে সম্পর্কে আজকে আমরা জানব। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML আমরা আমাদের ওয়েবসাইটে স্ট্রাকচার তৈরি করতে ব্যবহার করি। এখন আপনারা হয়তোবা স্ট্রাকচার কি আপনারা হয়তোবা নাও বুঝতে পারেন। স্ট্রাকচার হচ্ছে ধরেন আপনি একটা বাড়ি বানাবেন। বাড়ি বানানোর আগে আপনি কি করেন? প্রথমে আপনি একটা নকশা বানান, ঠিক না? যেমন কোথায় দরজা হবে, কোথায় জানালা হবে, কোথায় ঘর হবে। এই নকশা ছাড়া আপনি ঘর বানাতে পারবেন না। ঠিক তেমনি HTML হলো একটা ওয়েবসাইটের নকশা, ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার তৈরি করার জন্য। আমরা HTML ব্যবহার করি যেমন কোথায় হেডিং হবে, কোথায় প্যারাগ্রাফ হবে, কোথায় ছবি বা বাটন থাকবে। সেটা আমরা HTML দিয়ে করতে পারি। HTML কোড লেখার জন্য HTML কোডটা রান করার জন্য আমাদের একটা এডিটর লাগবে। সেই এডিটরের নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও। তাহলে আমাদের একটা ভিজুয়াল স্টুডিও যেহেতু দরকার, তার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও এটা ডাউনলোড দিয়ে নেই। তার জন্য আমি নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পরে এখানে আমি লিখব বেস কোড। বেস কোড লিখে আপনারা গুগলে সার্চ দিলে বেস কোড ডাউনলোড এটা লিখে আপনারা গুগলে সার্চ করবেন। করার পরে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড ম্যাক, লিনাক্স, উইন্ডোজ ৩টা অপারেটিং সিস্টেমের জন্য এটা অ্যাভেলেবেল আছে। এখন আমরা এখানে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আছে। এই ডাউনলোডে উইন্ডোজে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ডাউনলোড হইতেছে। একটু সময় লাগবে ডাউনলোড হতে। আমরা একবারে বেসিক থেকে শুরু করতেছি। আমরা স্টেপ বাই স্টেপ আমরা HTML-টা শেষ করব। তাই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আশা করি আপনারা HTML এখান থেকে শিখতে পারবেন। আমাদের বেস কোডটা ডাউনলোড হয়েছে। আমরা এখান থেকে এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বেস এইটা আছে, বেস কোড আছে এখানে। এটা ডবল ক্লিক করব। তারপর আমরা এই রান আছে, এই রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটাতে আমরা টিক মার্ক দিব। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এটা আমাদের সি ড্রাইভে ডাউনলোড হইতেছে। এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আবার আমরা নেক্সটে ক্লিক করব। ডোন্ট ক্রিয়েট এ স্টার্ট মেনু ফোল্ডার আমরা নেক্সট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট এ ডেস্কটপ আইকন এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইনস্টলে ক্লিক করব। আমাদের এখন বেস কোডটা আমাদের ইনস্টল হইতেছে। আমাদের বেস কোড ইনস্টল হওয়া শেষ। এখন আমরা ফিনিশে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের বেস কোডটা ওপেন হইতেছে। এখান থেকে আমরা চাইলে এখান থেকে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। আমরা চাইলে এখান থেকেও ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, অথবা আমরা আমাদের ডি ড্রাইভে ফোল্ডার আগে থেকে তৈরি করে রাখতে পারবো। আমরা দুটোই করতে পারবো। ধরেন আমার এখানে আমি আপনাদেরকে দেখাই। ডি ড্রাইভে যাওয়ার পরে HTML নামে একটা আমি ক্লাস তৈরি করি। এখানে এখানে একটা ফোল্ডার তৈরি করি। তার নাম দেই HTML পার্ট 1 HTML ফুল কোর্স। HTML ফুল কোর্স এটা লিখে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। তৈরি করার পরে এই ফোল্ডারের ভিতরে এখানে একটা আমাদের ফাইল তৈরি করতে হবে। ফাইল তৈরি করার জন্য রাইট ক্লিক করব। ক্লিক করার পর নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, রিচ টেক্সট ডকুমেন্ট এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে সব কেটে দিয়ে এখানে আমরা লিখব
ক্লাস 1 এক্সটেনশন দিব আমরা HTML দেওয়ার পর ইন্টারে ক্লিক, আবার ইন্টার। আমাদের একটি ফোল্ডার HTML এর জন্য আমাদের এক্সটেনশন ফাইল তৈরি করা শেষ। এখন আমরা এখান থেকে আবারও রাইট ক্লিক করে ওপেন উইথ থেকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড এটাতে আমরা যাব। এখানে আসার পর এখানে একটা শর্টকাট কি আছে, সেটা হলো HTML ক্লোন 5 দিবার পরে ইন্টারে চাপ দিবেন। দিবার পরে আপনাকে এখানে একটা কোড প্রোভাইড করবে। এই কোডটা আমাদেরকে লিখতে হতো, কিন্তু আমরা যেহেতু ভিজুয়াল কোড স্টুডিও ব্যবহার করতেছি, তাই এখান থেকে কিছু ডিফল্ট ভাবে আমাদেরকে কোড তারা প্রোভাইড করে, যার কারণে আমাদেরকে এখানে কোড লিখতে হয় না। আমাদের এখানে এই কোডটা আমরা কেটে দিই, কোডটা আমাদের দরকার নেই। তাহলে এই কোডটা কেটে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তার জন্য আমি কোডটা কেটে দিই। এখন আপনারা হয়তোবা এই কোডটা দেখে অবাক হচ্ছেন যে এখানে কি কি আছে, এখানে এগুলো আপনারা বুঝতেছেন না। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা সুন্দর করে ভিডিওটা দেখেন, আপনারা আশা করি এগুলা সবকিছু আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে দেওয়া আছে ডক টাইপ HTML। আপনি HTML এর লেটেস্ট ভার্সন ব্যবহার করতেছেন, তাই এখানে ডক টাইপ HTML দেওয়া আছে। এখানে আপনি ডক HTML5 যখন ব্যবহার করবেন, তখন আপনাকে এখানে ডক টাইপ HTML লিখতে হবে। এরপর এখানে HTML আছে। HTML পর এখানে আপনার হেড সেকশন আছে। এখানে HTML শুরু হইছে, আর এখানে HTML বন্ধ হইছে। হেড ওপেন হইছে, এখানে হেড বন্ধ হইছে। এরপরে আছে আপনার বডি সেকশন। এইখানের স্ট্রাকচারটা সম্পূর্ণ একটা মানুষের মতো, একটা মানব দেহের মতো। যেমন ধরেন আমাদের হেডের মাঝখানে ওপেন হেড, ক্লোজ হেড, এটা আপনারা চিনবেন কোনটা, যে ওপেন হেড কোনটা, ক্লোজ হেড কোনটা। ওপেন হেড হচ্ছে সেটা যেখানে দেখবেন লেস দেন, গ্রেটার দেন আছে, আর ভিতরে লেখা আছে আপনার হেড। আবার লেস দেন, গ্রেটার দেন, আবার এখানে আছে স্ল্যাশ দেওয়া। এই স্ল্যাশ দেওয়াতে আপনি বুঝবেন এটা হচ্ছে আপনার অফ ট্যাগ, আর এখানে স্ল্যাশ না, এটা হচ্ছে আপনার ওপেন ট্যাগ। ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগের মাঝখানে আপনার হেডের মাঝখানে আছে টাইটেল, এটা হচ্ছে আপনার টাইটেল। এটা দেখে আপনি ওয়েবসাইট চিনবেন যে এটা কি টাইটেল দেওয়া। এখানে যদি আমি টাইটেলের মাঝখানে আমি যদি কিছু লিখি, আমি যদি এখানে টাইটেলের মাঝখানে যদি আমি লিখি ইনডেক্স, আমি যদি টাইটেলের মাঝখানে ইনডেক্স লিখি, লেখার পরে যদি আমি সেভ করি, সেভ করার পরে আমি যদি ব্রাউজারে যাই, গিয়ে এখানে ফার্স্ট ক্লাস লেখা আছে, এখানে আমি রিলোড দিই, এই দেখেন এখানে ইনডেক্স দেখাইতেছে। এটা হচ্ছে আমাদের টাইটেল। এখন আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পরে বা ফেসবুকে যদি আপনি যান, এখানে দেখবেন facebook.com লেখা থাকে, youtube.com লেখা থাকে। তো এগুলো আপনি টাইটেল দেখে চিনতে পারেন যে এটা কি লেখা আছে। তদ্রূপ এখানে আপনার টাইটেল থাকবে আপনার URL এর, যে এখানে কি লেখা আছে, এটা আপনি দেখে চিনতে পারবেন। এরপরে টাইটেল আপনারা বলবেন যে টাইটেল হেডের মাঝখানে কেন, এটা তো বডিতে থাকলো না কেন? টাইটেল সবসময় হেডের মাঝখানেই থাকে, কারণ আপনি মানুষের তো মাথা দেখে বা মানুষের মুখ দেখেই আপনি চিনবেন যে মানুষটা কে আছে, ঠিক না? আপনি তা ওর দেহ দেখে বুঝতে পারবেন না যে মানুষটা কে। তো একটা মানুষকে চিনতে হলে আপনার ওর মাথা দেখতে হবে বা হেড দেখতে হবে। তাই হেডের মাঝখানে আপনার এখানে টাইটেল বসানো হইছে, যে আপনি একটা মানুষকে যদি দেখেন, দেখে আপনি চিনতে পারবেন। এখন যদি আপনার বন্ধু মুখে যদি রুমাল বেঁধে আসে, তাহলে কি আপনার ওর বডি দেখে চিনতে পারবেন ও কে আছে? চিনতে পারবেন না। কিন্তু ওর যদি আপনি মুখ দেখেন, তাইলে চিনতে পারবেন যে ও আপনার বন্ধু আছে। তদ্রূপ হেডের মাঝখানেই আপনার সবসময় টাইটেল বসানো হয়, এটা আপনার চিনার জন্য। এখানে টাইটেল দিবেন, আপনারা টাইটেল দিবেন আপনার, যে টাইটেল দিলে আপনি ওয়েবসাইট আমরা যখন বানাবো, তখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে এই টাইটেল আপনারা কি দিবেন।
এখন আপাতত আমি ইনডেক্স দিছি, আপনারা চাইলে আরো অন্য কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনার আছে বডি। দেখেন HTML এই যে ট্যাগটা আছে এটা সম্পূর্ণ একটা মানুষের মতো আছে। এই ডক টাইপ HTML কি? ডক টাইপ HTML হচ্ছে HTML এর লেটেস্ট ভার্সন আমরা ব্যবহার করতেছি, তাই আমাদের এখানে ডক টাইপ HTML দিতে হচ্ছে। এরপরে এখানে HTML ওপেন ট্যাগ আছে। এরপরে এইখানে আছে আপনার হেড, এগুলা দুটোটা কিন্তু ওপেন। এর বাদে হেড ওপেন ট্যাগ, হেড অফ ট্যাগ। এরপরে বডি ওপেন, বডি ক্লোজ। আর এই দেখেন HTML এ যে এখানে আছে আপনার ওপেন, এখানে আছে HTML অফ। এটা চাইলে আপনারা আমি শর্টকাট কি ব্যবহার করে আনতে পারছি। আপনারা চাইলে এভাবে লিখতে হবে। কিন্তু আপনি যখনই HTML কোড আপনি যেখানেই লেখেন না কেন, আপনি যদি নোটপ্যাডে লেখেন তাহলে আপনাকে কিন্তু এই স্ট্রাকচারটা আপনাকে লিখতে হবে। তারপরে আপনার কোড রান করবে, নাইলে আপনার কোডটা রান করবে না। তাহলে আজকে আমরা কি শিখলাম? সর্বপ্রথমে আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারের ভিতরে আমাদের একটা এক্সটেনশন বানাতে হবে। এক্সটেনশনটা কি? আপনি এক্সটেনশনটার নাম যেকোনো নাম দেন আপনি, সমস্যা নাই। কিন্তু আপনাদেরকে সবসময় .html দিতে হবে। তাহলে এটা বুঝবে ব্রাউজার যে এটা তুমি HTML এর জন্য এই এক্সটেনশনটা তুমি বানিয়েছো। তাইলে তুমি যেকোনো এক্সটেনশন বানাও, কিন্তু এক্সটেনশনের পরে আপনাকে .html কিন্তু দিতে হবে। আপনি যদি .html না দিয়ে যদি অন্য কিছু দেন, তাহলে কিন্তু আপনার কোড এটা রান করবে না। .html দেওয়ার পরে এটা বুঝেছে ব্রাউজার যেটা তুমি HTML কোড এটাতে রান করবা। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডারের ভিতরে একটা এক্সটেনশন আপনারা বানাবেন। বানানোর পরে আমি আপনাদেরকে আবারও দেখাই। প্রথমে এইখানে একটা HTML ফুল কোর্স একটা আমি ফোল্ডার বানিয়েছি। ফোল্ডারের ভিতরে গিয়ে আমি এখানে একটা এক্সটেনশন বানিয়েছি। এক্সটেনশন বানানোর পরে এই এক্সটেনশনটা আমি ব্রাউজারে ডবল ক্লিক ২ বার ক্লিক করলে এটা অন হবে। আমার কম্পিউটার একটু স্লো ছিল, তাই আমি কতবার ক্লিক করার কারণে এখানে অনেকগুলো দেখাইতেছে। আপনারা ২ বার ক্লিক করলেই আপনাদেরকে দেখাবে। আমি এগুলা সবকিছু কেটে দেই। কেটে দেওয়ার পর আবার আমি এখানে যাই। এখানে আসার পর আপনি ২ বার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফাইলটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি আবার এখান থেকে আবার আপনি আপনার এই ফোল্ডারে আসবেন। এখানে আসার পরে আবার এখান থেকে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ওপেন উইথে যাওয়ার পরে আবার আপনি ভিজুয়াল স্টুডিও কোড এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন HTML ক্লোন 5, এরপর এন্টারে চাপ দিবেন, আপনার এই কোডটা আসবে। যদিও বা আপনার কোডটা না আসে তাইলে আপনি এখানে লিখবেন, এখানে দিবেন লেস দেন, এর বাদে এক্সক্লেমেশন মার্ক ডক টাইপ HTML, এর বাদে গ্রেটার দেন। আবার এইভাবে যেইভাবে লেখা আছে সম্পূর্ণ আপনার এভাবে লিখবেন, বা আপনি শর্টকাট কি ব্যবহার করে এটা আনতে পারবেন। আনার পরে আপনি ২ হেডের মাঝখানে আপনি সবসময় টাইটেল বসাবেন। এরপরে যদি আমি বডি আছে, এই বডি সেকশনে যদি আমি গিয়ে এটা লিখি, এটা লেখার পরে যদি আমি এখানে সেভ করি, সেভ করলাম। এখানে আপনি চাইলে কন্ট্রোল এস দিয়ে শর্টকাট কির মাধ্যমে আপনি সেভ করতে পারবেন। এখানে সেভ করলেন। সেভ করার পরে আপনি আপনার ব্রাউজারে গেলেন, এই ব্রাউজারে আসলেন। এই ব্রাউজারে আসার পরে আপনি রিলোড দিলেন। রিলোড দেওয়া মানে রিওপেন করা। এখানে আপনি রিলোডে ক্লিক করলে এই দেখেন বডি সেকশনে যে লিখছেন হ্যালো, এখানে হ্যালো আইছে। এটা হচ্ছে আমাদের একটা বডি সেকশন। এইগুলো যা দেখতেছেন এটা সব হচ্ছে একটা বডি। এটা হচ্ছে আপনার টাইটেল, এটা হচ্ছে আপনার বডি। এই আপনি যা কিছু লিখবেন, আপনি এই বডির মাঝখানে আপনাকে লিখতে হবে। তাহলে গিয়ে আপনার ব্রাউজারে এখানে বডি সেকশনে এগুলা দেখাবে। তো তাহলে আজকে আমাদের ক্লাসটা এতটুক থাক। এখন আপনারা এই ক্লাসটা আপনারা প্র্যাকটিস করবেন। ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনারা বেসিকটা আগে সুন্দর করে যদি বুঝতে পারেন, তাহলে অ্যাডভান্সটা বোঝাটা আপনার জন্য কঠিন হবে না। তার জন্য প্রথমে আমি কি বলছি সবগুলো আপনি স্টেপ বাই স্টেপ করেন, খাতাতে নোট করেন এবং প্র্যাকটিস করেন। তাহলে গিয়ে HTML টা আপনি করতে পারবেন। যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার HTML। HTML এর মতো সহজ ভাষা আর হতে পারে না। আপনারা যদি HTML শিখতে পারেন, তাহলে আপনারা একটা ওয়েবসাইটের আপনারা
স্ট্রাকচার তৈরি করতে পারবেন। এরপরে আপনাদেরকে শিখতে হবে সিএসএস। আপনি আপনার ওয়েবসাইটটাকে একটু কালার দিবেন, সুন্দর করবেন। তার জন্য আপনাকে সিএসএস ব্যবহার করতে হবে। এরপরে আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। এগুলা আপনারা স্টেপ বাই স্টেপ শিখবেন, ঠিক আছে? আগে HTML এর ক্লাস শেষ হোক, এরপরে আমি CSS ক্লাস এখানে ভিডিও আপলোড করব। এখন যদি আমার ভিডিও দেখে যদি আপনারা HTML শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক।